স্বাগতম। আমি বলছি আজকে স্কুইড গেম সিজন 3 এর কথা। আজকের ভিডিওতে আমরা জানবো এই সিরিজের সম্পূর্ণ কাহিনী, প্রতিটি গেম চরিত্রের ভিতরে দ্বন্দ্ব আর সেই অবিশ্বাস্য পরিণতি যা সবাইকে নাড়িয়ে দিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সিজন শেষ হয়েছিল গিয়েহুনের বিদ্রোহের ইঙ্গিতে। সিজন 3 শুরুতেই দেখা যায় গিয়েহুন ফিরে এসেছে, কিন্তু এবার সে শুধু খেলোয়াড় নয়, এক ধরনের ভিতরের বিদ্রোহী। গেমের প্রথম দিনেই খেলোয়াড়দের মধ্যে বিরক্তি শুরু হয়। রেড অ্যান্ড ব্লু টিম। গেম 1, রেড টিমের সদস্যদের কাজ হচ্ছে ব্লু টিমের খেলোয়াড়দের খুঁজে বের করে হত্যা করা, এবং ব্লু টিম লুকিয়ে থাকে নির্দিষ্ট সময়ের জন্য। এই গেমে জানহি নামের এক আত্মসত্ত্বা খেলোয়াড়কে আঘাত করা হয়, যার কারণে সে প্রসব ব্যথায় পড়ে যায়। জানহি গেম চলাকালীন সময়ে সন্তান জন্ম দেয়, কিন্তু গেম রুলস অমান্য করায় তাকে হত্যা করা হয়। তবে গিয়েহুন শিশুটিকে বাঁচিয়ে ফেলে এবং লুকিয়ে রাখে। শিশুটিকে নিয়ে সে খেলায় টিকে থাকার লড়াই শুরু করে। এই পর্বে জাম্প রোপ গেম আসে, যেখানে লাফ দিতে গিয়ে একাধিক খেলোয়াড় মৃত্যুবরণ করেন। এই গেম গিয়েহুন তার দৃষ্টিতে একজন শিশু ছাড়া কারোর জীবন আর অর্থবহ মনে করে না। এবং স্কাই স্কুইড গেম একটি বিশাল টাওয়ারের 3টি স্তম্ভ, বৃত্ত, ত্রিভুজ এবং বর্গ। এই 3 লেভেলে খেলোয়াড়দের লড়াই করতে হয়। প্রতিটি স্তম্ভে একজন খেলোয়াড়কে নিচে ফেলে দিতে হয়, কিন্তু টুইস্ট হলো কাউকে যদি গেম শুরু করার আগেই ফেলা হয় তাহলে তা গণ্য করা হয় না। এই গেমে মিউং গি নামের একজন নিজেকে বিজয়ী করতে শিশুটিকেও মেরে ফেলতে চায়। সে দাবি করে শিশুটি আসল বাবা সেই। আর এখানে গিয়েনহু এর চরিত্রে এক ভয়াবহ সিদ্ধান্ত নেয়। সে জীবনে উৎসর্গ করে শিশুটিকে বাঁচায় এবং গিয়েনহু নিচে পড়ে মারা যায়, কিন্তু গেম শেষে শিশুটিকে বিজয়ী ঘোষণা করা হয়। 6 মাস পর জানহু শিশুটিকে নিয়ে নতুন জীবনের জন্য রওনা হয়। নোউইল গার্ডেনের সদস্য এবং তার মেয়েকে ফিরে পায়। এই গল্প শেষে দেখা যায় এক রহস্যময় বিদেশি নারী, যিনি বলেছেন গেম তো কেবল শুরু। স্কুইড গেম 3 আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সব কিছুর পরেও মানবতা হারিয়ে যায়নি। স্কুইড গেম সিজন 3-তে আমাদের দেখতে পাই গিয়েনহুর আত্মত্যাগ, শিশুর বেঁচে থাকা আর মানুষের শেষ আশা। এই সিরিজ একদিকে নির্মম, অন্যদিকে এক স্নেহশীল বার্তা দিয়ে যায়। এবং হ্যাঁ, গল্প শেষ হয়নি, সামনে হয়তো আসছে গ্লোবাল স্কুইড গেম। আপনি কি এই সিরিজ দেখে কাঁপতে কাঁপতে শেষ করেছেন? তাহলে কমেন্টে লিখে জানান কেমন লেগেছে গিয়েনহুয়ের সিদ্ধান্ত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভয় আর বাস্তবতা এই ভয়াল জগতে আরও গভীরে যাওয়ার জন্য।